আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো আছে। উম্মাতুন জোহরা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি উম্মাতুন জোহরা। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। আমি তো সবাই জানেন 5 দিনের জন্য মায়ের বাড়ি এসেছি। আমার ভাই বাইরে থাকে, ভাই এসছে সেই জন্য। তা সবাইকে সত্যি বলছি অনেক ভালোবাসা। এখন আমি সবাইকে সাপোর্ট করতে পারছি না, সবার ভিডিও দেখতে পাচ্ছি না, লাইভে যেতে পারছি না, তাও সবাই আমার এত সুন্দর আমাকে সাপোর্ট দিয়েছেন, ভিডিও দেখেছেন, দেখলাম সব খুব ভালো লাগলো, খুশি লাগলো। সত্যি বলছি এখানে না নেট খুব সমস্যা চলছে। বৃষ্টি হলো, বৃষ্টি ঝড় গেল না, যেদিন আসলাম সেই দিন রাত থেকে খুব বৃষ্টি গেল, এত নেট স্লো কি বলবো। সকালবেলায় দেখছি ছাদে কাকটা কি সুন্দর বসে আছে, এত সুন্দর লাগছিল দেখে সিনটা বলে একটু রেকর্ডে নিয়ে নিলাম। তারপরে এদিকে আমার বোন কোচিং চলে গেল। এটা আমার ছোট বোন, আমরা 2 বোন 1 ভাই। বহরমপুরে কোচিং করে, বহরমপুর যাচ্ছে। আমার বোনকে ছাড়তে যাচ্ছে আমার মা, ওইখানে গাড়িতে উঠবে, সেখান থেকে চলে আসবে, মানে বহরমপুর যাচ্ছে না, ওইখানে গাড়িতে তুলতে গেল। এটা আমাদের রাস্তা, ওই সামনে গিয়ে টোটো ধরবে আমার বোন, ওই যে টোটো দাঁড়িয়েও আছে। এইবার নানির বাড়ি এসে আমার আব্বু আম্মু খুব খুশি, অনেক কিছু দেখলো। এই ধানের জমি কি করে ধান লাগানো হয় এগুলো সব আমার ছেলে দেখলো, যেগুলো বইয়ে পড়েছে সেগুলো আজকে রিয়াল দেখলো। যাক, খুব ভালো লাগলো, অনেক খুশি লাগলো। এবার মায়ের বাড়িতে এসে জানি না কেন আমি মাদের বাড়িতে এসে না বেশি বাড়িতে বসে থাকতে পারি না। আমি এই পাড়া ওই পাড়া, এর বাড়ি ওর বাড়ি, মাঠে ঘাটে খুব দৌড়ে বেড়ায়, খুব ঘুরে বেড়ায়। আমাকে খুব মানে মন খারাপ করে ওদেরকে দেখা করতে ইচ্ছে হয়, গল্প করতে ইচ্ছে হয়, এইখানে যেতে ইচ্ছে হয়। তাই একটু মাঠ গেলাম ধানের, আর চারিদিকে মাঠে ধান পোতা হয়েছিল, এত সুন্দর লাগছিল জমিগুলো দেখে, চারিদিকে সবুজ আর সবুজ। তার জন্য ভাবলাম একটু রেকর্ডও করে নিই, ভিডিও করে নিই, আর আমার ছেলে মেয়েকেও একটু দেখিয়ে নিলাম। ওরা তো রামপুরহাটে শহরে পায় না এইসব জিনিস। আর এত কাদা কি বলবো, আল্লাহ, কাদাতে শেষ নাই, চারিদিকে খালি কাদা আর কাদা। দিয়ে দেখেন এসে একটু ভিডিও করে নিলাম। আমার পাড়ার 2টো ছেলেও ছিল সব। দেখেন মাঠটা কত সুন্দর লাগছে। আজকে সকালে একটু বৃষ্টিও হয়ে গিয়েছিল, ভাবলাম এত রোদ হবে না, তার জন্য মাঠটা এসেছিলাম। তা এত রোদ হয়েছিল 11:30 পৌনে 11টার দিকে, কি বলবো। কিন্তু যাই হোক, আমি এনজয়ও খুব করেছি, মিথ্যা কথা না। এত সুন্দর বাতাস হচ্ছিল আর খুব সুন্দরও লাগছিল, একটু মজাও করে নিলাম। বাড়ি আসার সময় আমার একটা ভাইপো বলল, ফুপু এই দেখো কত বাসক পাতার গাছ। তাহলে হ্যাঁ, তো অনেক বাসক পাতা। আমাদের শহরে আমাদের পাশের বাড়িতে একটা মেয়েকে দেখেছি, সেই বাসক পাতার জন্য কত দূর যায় আনতে, আর এখানে কত বাসক পাতা, কারণ সেই মেয়েটার প্রচণ্ড ঠান্ডার ধাত, সেই জন্য। তারপরে এই পুকুরটা জুড়ে অনেক স্মৃতি আছে ছোটোকার। এখানে একটা কুলের গাছ ছিল, কলম কুলের গাছ, সেটা দেখছি তো কাটা হয়ে গিয়েছে। একটা পিয়ারার গাছ ছিল, তালের গাছ ছিল, পুকুরটাও মরে গিয়েছে, গাছে ভর্তি হয়ে গিয়েছে, নিম গাছ টিম গাছ কত কি হয়ে গিয়েছে গাছের পুকুরটাতে। তারপরে এই ভ্যানটা একটা দাদুর ভ্যান, এই ভ্যানে করে কত স্কুল গিয়েছি, টিউশন গিয়েছি, এখন ভ্যানটা অকাজো হয়ে পড়ে আছে। যাই হোক, খুব পুরনো স্মৃতিগুলো মনে পড়লো পুকুরটাকে দেখে। আজ পুকুরটার এই অবস্থা, নোংরাও ফেলছে পুকুরটাতে সবাই, তাই দেখছি যারা পাশে বাড়ি। এটা একটা চাঁদপুরি না কি পুরি গাছ, সেটাও দেখলাম। আমি এগুলো নাম জানি না, কিন্তু আজকে শুনলাম। ওটা আমাদের সামনে একটা সেন্টার, হেলথ সেন্টার, দিয়ে ওখান থেকে চলে আসলাম বাড়ি। 12 আসলে 5 মাস হইলো, তা আইসো কেন, তাও আরো দান খাবার বাবা শিলামিলা ফেটে যাবে। তুমি ভাত দিবে তো তারই খাবো। আমি তো তোমার দেয় না, দেয় আমাদের শঙ্কপুরের মতন। তোমরা 1-2টা চাই দিচ্ছ আমাদের। হ্যাঁ শঙ্কপুরে আমাদের রতনপুর ঘর করছো ততদিন ভিক্ষা হয়নি। ঝুটি এ বাবু মর যাবে কাল বাদ না, একদিন খালি আমার মা দেয় না, এটা শুনবই না। এই তো কোনোদিন কেউ বলে না, আপনি কি করে বললেন? এতজন এসছে, ওই কথাটা বলেন না, রাস্তায় থাকি যে ওই কথাটা বলেন না। সরষে দিচ্ছি, তবে হাতে মারতে বাবা।
আপনাকে রোদ লাগবে না, এমনিতে চারচেটা করছে মাথা, আরো আপনি তেল মেখে নিলেন। আমাদের গাঁ এমনি এক বোতল নারকেলের তেল দিই। তা খুব ভালো গ্রামের লোক আপনাদের। ওদের গায়ের লোক খুবই ভালো শঙ্করপুরের। ও রতনপুর শঙ্করপুর হ্যাঁ, খুব নগর। বৃষ্টিতে সব কাপড় চোপড় ভিজে আছে, সব যে যেখানে পাচ্ছে রোদ পাচ্ছে সেইখানে শুকাচ্ছে। বুঝতেই পাচ্ছেন গ্রামের যেমন হয়। ভাবিগুলো খুব ভালো, সত্যি আমাদের পাড়ার ভাবি চাচি পুপু যারাই আছে খুব ভালো। আমাদের পাড়াতে সবার উন্নতি হয়েছে, এই ভাবিটার বাড়িতেই উন্নতি হয়নি, যেমনকার তেমনই আছে। কষ্ট করে, আগেও কষ্ট করেছে, এখনও কষ্ট করছে, সেম সেম একই। মাদের বাড়ি থেকে যখন বাড়ি যায় সত্যি ভিতরটা খুবই কাঁদে, তখন কিছুই আর ভালো লাগে না, না খেতে ভালো লাগে না কোনো কিচ্ছু করতে ভালো লাগে। আর আসি তখন খুব খুশি হয়েই আসি। আমি বিকেলবেলাতে মেয়েকে নিয়ে একটু দোকান যাচ্ছি, চুড়ির দোকান, চুড়ি কিনতে, হাতের চুড়িগুলো চেঞ্জ করব বলে। যখনই আসি তখনই কিছু না কিছু এখান থেকে কিনে নিয়ে যায়, বেশিরভাগ চুড়িটাই কিনে নিয়ে যায়। যে রাস্তার ধারে দেখছি কতগুলো রাজহাঁস, খুব সুন্দর লাগছিল দেখে, দিয়ে একটুখানি ভিডিও করে নিলাম। চুড়ির দোকান চলে আসলাম, দিয়ে দেখুন মোনাইকান্দাতে কত সুন্দর দোকান হয়েছে, আগে তো এগুলো ছিলই না, অনেক উন্নতি হয়েছে আমাদের গ্রাম। আগে কি রকম ছিল আর এখন কত সুন্দর হয়ে গিয়েছে, কত দোকান হয়েছে, অনেকের আর কুলি যেতে হয় না। দিয়ে আমি চুড়ি কিনে নিলাম 2 ডজন, চুড়ি কিনে হাতে পরেও নিলাম। চুড়ি পরতে খুব ভালোবাসি, সত্যি কথাই বলতে অনেক ভালোবাসি চুড়ি পরতে। এখন না, বিয়ের আগে থেকেই চুড়ি পরার শখ আমার। মনে হয় কি নতুন নতুন চুড়ি পরবো, এইটা পরবো ওইটা পরবো, শুধু চুড়ি বলে না, অনেক কিছু কসমেটিকের প্রতি আমার অনেক। মা বকতেন, কেন এত কেনাকাটা করছিস, কিসের জন্য, ফালতু এগুলো নষ্ট করছিস, কিন্তু আমি কানে নিতাম না। চুড়ি, কানের দুল, এই দুটোতে বেশি। এখন তো কানের দুল আর পরি না, যেহেতু হিজাব পরছি, এখন কানের দুলটা বাদ দিয়ে হিজাব এইসবের দিকে একটু বেশি ফোকাস হয়ে গিয়েছে, কখন কোনটা কিনবো কোনটাই করবো। রাত্রে ভাইয়ের রোল নিয়ে এসেছিল, সবাই মিলে বসে খেতে বসেছি। আসলে আমাদের নতুন বাড়ি করছে তো, সেই জন্য এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। সবাই মিলে আমরা বসে গেছি, মা, আব্বা, আমি, বোন, ভাই, বোনপু, আমার ছেলে। হ্যাঁ, তুমিও ছোট। তুই ছোটই বয়স, তুমি তো আমাদের থেকে ছোটই। বয়স আছে। আমি যেটা তুমি মাঝখানে তোর হাত সবাই ধরবে, কত মস্তানি করিস। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এরকমভাবে আপনারা আমার পাশে থাকিয়েন, আমিও আপনাদের কাছে পাশে থাকবো ইনশাল্লাহ। সবাইকে অনেক ভালোবাসা, থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সব লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ারও করবেন। আল্লাহ হাফিজ।